এখন হচ্ছে রাত 12টা বাজে আর আজকে হচ্ছে আমার বাবুর বার্থডে আছে। তো রাত্রির 12টার সময় কিন্তু ওকে আমি কেক কাটাবো, সেটাই রেডি করছি। তবে বাবু কিন্তু ঘুমাচ্ছে। বাবু এ বাবু কি করে ঘুমাচ্ছিস? মাথা মাথা ঢাকা দিয়ে হ্যাপি বার্থডে বাবু শোনা। হ্যাপি বার্থডে বাবু। येलो कलर टी शर्ट नहीं यार पूरे नहीं खराब स्टॉप। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे बाबू। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে পরের দিন সকালে চলে আসলাম অফিসের কাজকর্ম সেরে বাড়িতে এসে কিন্তু আবারও রেগুলারের মতো কাজ শুরু করে দিয়েছি। আর আজকের তো বাবুর বার্থডে, তো আগের দিনে কিন্তু রাতেই ওকে কেকটা কাটিয়ে নিলাম। আর আজকের হচ্ছে সানডে, সাথে হচ্ছে বাবুর বার্থডে, তো কিছু রান্নাবান্না আছে, কিছু স্পেশাল আছে। দিনটা আজকের আমার জন্যে তো ভীষণ ভালো দিন, কারণ যেহেতু আমার বাবুর বার্থডে। তো যাই হোক, কাজকর্মগুলো সেরে নিই, তারপরে কি রান্নাবান্না করছি সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। কিছু কাজকর্ম অফ ক্যামেরায় করলাম আর কিছু ক্যামেরার সামনেই করছি। তো যাই হোক, আজকের হচ্ছে বাবুর বেডটা গোছাচ্ছি, বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর কাঁচা ধোয়া বেডশিট একটা সুন্দর করে পেতে নেব টান টান করে, তারপরেই রান্না করব। তবে সবজি কাটা ধোয়া সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার কিন্তু স্নান করাও হয়ে গেছে, স্নান টান করেই একদম রেডি, এবারে রান্নাটা বসাবো। যে ভাজাগুলো করব সেটাই একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আলু আছে, আলু ভাজা করব, ভেন্ডি ভাজা করব, তারপরে পটল ভাজা আছে, কাঁকরোল ভাজা আছে, এরকম 5 রকম হচ্ছে ভাজা করছি। আর এদিকে আছে চিকেন। এই সমস্ত কিছু কিন্তু আমি আগেই সমস্ত কিছু করে রেডি করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। বিছনাটা গোছানো বাকি ছিল, তো ওর জন্য বিছনাটা আগে গুছিয়ে নিলাম। সমস্ত কিছু রান্না হয়ে গেছে আর টেবিলেও কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন বাবুকে খেতে দেব। সমস্ত কিছু খাবার টেবিলে আমি গুছিয়ে নিলাম। বাবু যেগুলো ভালোবাসতো, চিপস, ক্যাডবেরি, যাই কিছু আছে, যেগুলো রান্না করেছিলাম সমস্ত কিছু টেবিলে গুছিয়ে নিলাম। আর একটু ধান দেবো দিয়ে আশীর্বাদ করব, আর পায়েসটাও এখনই দিয়ে দেবো। প্রতি বছর হচ্ছে মা থাকতো, মাই কিন্তু আমার বাবুকে একটু ধান দেবো দিয়ে আশীর্বাদ করতো। তবে এবছর মা নেই, তো খুব কিন্তু মাকে আমরা সবাই মিস করছি। মা ছাড়া এটা মানে বার্থডে সেলিব্রেটটা করা হচ্ছে। যাই হোক, তোমরা দেখতে থাকো, বিকালে আরও কিছু স্পেশাল আছে। টাকা ঠিক করে চলে, মাছ আছে, মাছ ভাজা আছে, কিন্তু ওটা ধুয়ে খাওয়া হবে। ধুয়ে ভাজি মেখে খাই। চলে যাবো, চুলটা ঠিক করে নিয়ে চলে আয়, দিদি ক্যামেরা আমাকে দিয়ে যায়। Yes, I find this responsibility fully. I can really say at this moment that we have wonderful clients to really take responsibility as possible after taking this action. सारे बोलो हैप्पी बर्थडे, सारे बोलो।
পমি এসে তো হাত তুলে দিত। সারে বলো হ্যাপি বার্থডে, সারে বলো। এই বার্থডের দিনে মা আমার প্রতি বছরই আসতো এবং সকাল থেকেই চলে আসতো। আর বাবুর জন্যে পায়েসটা মা কিন্তু নিজে হাতেই বানিয়ে খাওয়াতো। মা পায়েস হচ্ছে খুব সুন্দর বানায়, তো বাবুর বার্থডের সময় পায়েসটা আমার মাই রান্নাটা করতো। তো যাই হোক, এবছর কিন্তু মা নেই, সবাই খুব মিস করছিলাম, খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, কিছু করার নেই। আর একদম ছোট থেকে বাবুর এই ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করাটা মাই করতো, আর মার থেকেই আমি শিখেছি এবং জেনেছি। আর এই বাবুকে কিন্তু মাই ছোটোবেলা থেকে খুব ভালোবেসে আদর যত্নে বড় করেছে। তো বার্থডের দিন হলেই কিন্তু মা সকালবেলায় চলে আসতো, এসে নিজের মতো করে পায়েস বানাতো এবং বাবুকে খাওয়াতো। আর আমার তো দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো প্রতি বছরই দুজনার বার্থডেটাই ভালো করেই বড় করে করা হতো, লোকজন বলা হতো আর কি। একজনের শেষ হতো, আবার একজনের আসতো, আবার একজনের শেষ হতো, আবার একজনের আসতো। এইভাবে প্রতি বছরটা কাটতো। আর মা কিন্তু এটা নিয়ে খুব মজাতেই থাকতো, আর সবাইকে সেটাই বলতো যে আমার ছেলে মেয়ের যে দুটো বাচ্চা নাতি নাতনি, তো একজনের শেষ হয়, আবার একজনের শুরু হয়, আবার একজনের শেষ হয়, একজনের শুরু হয়। এটা নিয়ে মা খুব গর্ব করতো, খুব খুশি হতো এবং সবার সাথে এই বিষয়ে গল্পগুলো করতো। তো যাই হোক, এবছর হচ্ছে বেশি লোকজন কাউকেই কিছু বলিনি, নিজেরাই যা করার নিজেরাই করছি। আর এদিকে নতুন সদস্য তো আছেই, আমাদের বাড়িতে চলে এসছে নতুন সদস্য, যেটা হলো আমার পমি। তো পমি সোনা ওই রুমে ছিল একা, ও একা কেন থাকবে, একা তো বোরিং হয়ে যাচ্ছিলো। তো ওই জন্য ওকে এখানে নিয়ে আসা হলো, ও একটু ক্যামেরার সামনেও চলে আসলো। পমিকে নিয়ে এসেছিলাম একদম ছোট্ট, তখন 1 মাস ওর বয়স ছিল। এখন দেখতে পাচ্ছ তো অনেকটা কিন্তু বড়সড় হয়ে গেছে, খুব প্রিয় হয়ে উঠেছে সবার। যখন নিয়ে আসি আমার শুধু ইচ্ছাতে ওকে নিয়ে আসা হয়েছিল বাড়িতে, এখন কিন্তু ও কিন্তু সবারই প্রিয় হয়ে গেছে। আর পমি এক সময় এমন কিছু করে না, ওকে এমনিই সবাই ভালোবাসবে আর সবার প্রিয় হয়ে উঠেছে। তো যাই হোক, সারাদিন দেখতে থাকো, বিকালে আরও কিছু স্পেশাল আছে, একটা কিছু ভেবে রেখেছি, এক জায়গায় যাওয়ার আছে আমাদের। তো জানি না এখন শিওর, তাই কিছু বলা হয়নি আগে থাকতে। যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। আর বাবুকে জানো তো প্রতিদিন আমিই খাইয়ে দিই। তো আজকে বললাম ও নিজে খেতে, বলছে না তুমিই খাইয়ে দাও। তো আমি কিছুক্ষণ খাইয়ে দেওয়ার পরে বলেছি ওকে নিজে হাতে ভাত খেতে। গুড ইভিনিং সবাইকে। আর এখন হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি, আর আজকের হচ্ছে আমরা 4 জনে বেরোবো। আজকের তো বাবুর বার্থডে, তো রাতের খাওয়া দাওয়া হচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছি, তো ওখানে খাওয়া দাওয়া করব। তো এখন পুরো রেডি হয়ে নিয়েছি, আর এবার নিচে যাব, গাড়ি বুক করা হয়ে গেছে। তো গাড়ি আসবে, ওই 5 মিনিটের মধ্যেই গাড়ি চলে আসবে। তো এখন কিন্তু নিচে নামবো, আর কোথায় যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো।
হ্যাঁ, আজকের আমরা ডিনার করতে আসলাম অজিতে। তো এখানে অনেক দিন থেকে ইচ্ছা ছিল আসবো আসবো, তবে টাইম হয়ে উঠছিল না কারণ হাজব্যান্ড তো খুব একটা কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া একদমই পছন্দ করে না। আর বাবু হচ্ছে বন্ধুবান্ধব নিয়েই একটু সময় কাটিয়ে ফেলে। তো ফ্যামিলি খুব একটা ঘোরা হয় না আমাদের। তো আজকে যেহেতু ওর বার্থডে ছিল, তো ওই জন্য আমি ওকে বলেছিলাম যে বাবু আজকে কিন্তু অজিতে যাব সবাই মিলে। তো ও রাজি হয়ে গেল বলে আজকে কিন্তু আমরা চারজনেই এখানে চলে আসলাম। জায়গাটা ভীষণই সুন্দর, এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট করার জন্যে বেস্ট। তবে এখানকার খাবার কিন্তু ভীষণই দামি। তো যাই হোক, ইচ্ছা ছিল, আর আমি আগেও জানতাম এখানে অনেক দামি খাবার, তো তাও আমার ইচ্ছা ছিল এই জায়গাটায় আমি আসবো, অনেকদিন থেকে বলছিলাম, তবে আসা হচ্ছিল না। আজকে আসলাম, ভীষণ ভালো লাগলো, চারজনে চলে আসলাম। আর মাঝের মধ্যে যদি এরকম জায়গায় একটু আসা হয়, ঘোরা হয়, আর খাবার দাবার খেয়ে বাড়ি ফেরা হয়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। সবসময় বাড়িতে থাকি, রান্নাবান্না কাজকর্ম তো থাকেই, তো এরকম জায়গায় একটু কিন্তু ঘোরাটাও খুব দরকার, আর ভালোবাসি আসতে। তো যাই হোক, খাবার অর্ডার করেছি, খাবারও চলে এসেছে। মাঝের মধ্যে যদি এরকম জায়গায় আসা যায়, ঘোরা যায়, খাওয়া দাওয়া করা যায়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তবে বাচ্চা ছাড়া তো কোথাও যেতে খুব একটা ভালো লাগে না আমার। আজকের আসলাম, বাবু রাজি ছিল তাই আসলাম। অন্য সময় ওকে বলি, ও আসে না, কারণ ও বন্ধুবান্ধব নিয়ে একটু ঘুরতে ভালোবাসে। তো আজকের আসলাম চারজন একসাথে, আর একসাথে ছাড়া ভালো লাগে না। Good night, sir. Good night, sir. Good night, ma'am. হ্যাঁ, গুড নাইট। আমরা যাওয়ার সময়ও উবের বুক করে গেছিলাম, আর বাড়ি ফেরার সময়ও কিন্তু উবের বুক করেই এখন বাড়ি ফিরছি। তো গাড়ি চলে এসছে, বাড়ি ফিরছি এখন। তো আজকেকার মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও যদি একটু কোথাও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে।